কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক একটা আয়াতের মধ্যে বলেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকূ ফামা লিয-যালিমিনা মিন নাসীর أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير এ দুনিয়ার মানুষ আল্লাহর বান্দা বান্দিরা শুনো দুনিয়াতে আমি কি তোমাকে এই পরিমাণ হায়াত দেই নাই যে পরিমাণ হায়াত পাইলে তোমরা মুত্তাকি দিনদার আমলদার ইমানদার আমলদার হয়ে যাবে তোমাদেরকে আমল করার মতো বয়স দেই নাই একেবারে জন্মের পর থেকে নিয়ে 50 60 70 80 90 বছর হায়াত আমি তোমাদেরকে দেই নাই কাউকে 60 বছর কাউকে 70 বছর কাউকে 80 বছর কাউকে 90 বছর আমি দান করেছি ও দুনিয়ার মানুষ 70 বছর জিন্দেগি তুমি কি আমল করেছ 60 বছর জীবন তুমি কি আমল করেছ 60 বছর পর করে আসছো তোমাদেরকে হায়াত দিয়েছি আমি এবং তোমাদেরকে ওয়াজ করে বয়ান করে বোঝানোর কোনো মানুষ দুনিয়াতে ছিল না আমার কোরআন পড়ে পড়ে তোমাদেরকে বুঝাইছে এরকম মানুষকে তোমরা পাও নাই আমার নবীরা বউকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবীর ওয়ারিস যাদেরকে আমি দুনিয়াতে বানিয়েছি তারা কোরআনে কারীম তেলাওয়াত করেছে তেলাওয়াত করে অর্থ পড়ে পড়ে তোমাদেরকে বুঝাইছে ওই মানুষগুলি কেন অনুসরণ তোমরা করলে না ওই মানুষগুলি কেন অনুসরণ করলে ওই বাণীগুলি তোমরা কেন অনুসরণ করলে না আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কার আমি তোমাদেরকে বয়স দেই না হায়াত দেই না সুযোগ দেই না অনেক সুযোগ দিয়েছি অনেক হায়াত দিয়েছি কি করেছো শুধু টাকা 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 কোথায় টাকা তোমার কাছে বাঁচাইলো না তোমার সম্পদ তোমাকে বাঁচাইবে না তোমার সম্পদ তোমার টাকা তোমার গাড়ি তোমার বাড়ি তোমার ব্যবসা তোমার বাণিজ্য তোমার ইনকাম তোমাকে আজকে বাঁচাইবে না বাঁচাইবে কি বাঁচাইবে না জীবন শেষ করে দিলাম 70 বছর পার হয়ে গেল নামাজ মাঝে মাঝে নামাজ শুক্রবারের নামাজ ঈদের নামাজ জুমার নামাজ মুর্দার নামাজ জানাজার নামাজ না আর আমার নয় কোনো নামাজ নাই তাও এই নামাজগুলি পড়ছি মানুষের ভয়ে আল্লাহর ভয়ে না কথা ঠিক না অনেক মানুষ 70 বছর বসে বসে গেছে কোনো খবর নাই এবার মন্দিরের খবর নেই সে কি মরবে না তার কি মৃত্যু আসবে না খবরও নাই 70 আসবে নিজেকে পরিবর্তন করতে হবে এখন থেকে আজকে থেকে নিজেকে পরিবর্তন করতে হবে আগামী জীবনের জন্য মানুষ বানাইতে হবে মানুষের মতো মানুষ হইতে হবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ও ঈমানদার ও মুসলমান ও দুনিয়ার মানুষ মুসলমান না হইয়া মরিও না লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও দুনিয়ার মানুষ মুসলমান না হইয়া মরিও না মুসলমান হইয়া মরিও কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে 3 প্রশ্নের উত্তর যে দিতে পারবে সেই হলো মুসলমান যে ব্যক্তি 3 প্রশ্নের উত্তর দিতে পারবে না সে মুসলমান না 3টা প্রশ্নের উত্তর কবরে করা হবে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে কবরের মধ্যে 3 প্রশ্নের উত্তর দিতে পারলে তার নাজাত আমি কোনো নাজাত নাই 3টা প্রশ্ন কি আমরা জানি 3 প্রশ্নের উত্তর আমরা জানি কিন্তু 3 প্রশ্নের উত্তরের আমল আমাদের নাই উত্তর মুখস্থ করলে হবে উত্তর মধ্যে যা বলা হয়েছে সেটা আমল করতে হবে তাহলে
সমাজ, তারা সহজ করে দেবে। কবরে প্রশ্নের উত্তর দেওয়া সহজ না, সহজ না, সবাই দিতে পারবে না। ওখানে আল্লাহকে সাহায্য লাগে। আল্লাহ সাহায্য আনার জন্য দুনিয়াতে আমল করতে হবে। আল্লাহকে সাহায্য লাগে। কে উত্তর দিতে পারবে? ইমানি প্রশ্ন, কবরে দিতা প্রশ্ন ইমানি প্রশ্ন। কিভাবে প্রশ্ন ইমান? তোমার রব, তোমার রব কি? এইটা বলার জন্য, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রবকে বিশ্বাস করতে হবে, রবকে মানতে হবে, রবের বিধানের উপর চলতে হবে। রবের বিধানের উপর আল্লাহর হুকুমের উপর চলতে হবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এখন তো নামাজও হয় নাই, 70 বছর পর্যন্ত সে কি দিতে পারবে উত্তর? তার জন্য সহজ। আল্লাহ বলছে নামাজ পড়ো আল্লাহর হুকুম, তাহলে আল্লাহকে রব হিসেবে মানলো সে কোথায়? রব হিসেবে সে মানলই না। তোমার ধর্ম কি? ধর্ম ইসলাম। ইসলাম ধর্মের মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজ পড়া। সে নামাজ জীবন পড়লো, নামাজ কালাম কিছু ধান্দা নাই, সে কি প্রশ্ন দিতে পারবে? অবাক নবী, তোমার নবী কি? নবীর নিশানা আলামত কিচ্ছু না দেখে। এই নবীর উম্মত হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, কিচ্ছু বলতো না, কিচ্ছু বলতো না। ইসরায়েলের যে একটা ফেরাউন আছে, ফেরাউনের নাম কি? বর্তমানে যে ইসরায়েলের একটা ফেরাউন আছে, এই ফেরাউন নাম হলো নেতানিয়াহু। আর একটা ফেরাউন আছে ভারতে, এই ফেরাউন নাম কি? হাজার হাজার মুসলমানদের মারছে। ভারতের একটা ফেরাউন, ইসরায়েলের একটা ফেরাউন, আর একটা ফেরাউন আছে আমেরিকাতে, ওই ফেরাউন নাম কি? এই 3 ফেরাউন গোটা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে। কথা দেখি না? এই 3 ফেরাউনের মতো দিন আমার চেহারা হয়, আমার আমল হয়, আমার নীতিমালা হয়, আমার কাজ হয়, ওই 3 ফেরাউনের মতোই হয় আমার জাহান্নাম। বনি ইসরায়েলের এক ফেরাউন ছিল যে মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করছে। মূসা আলাইহিস সালামকে বহু কষ্ট দিয়েছে। কোরআনের মধ্যে সবচেয়ে যেই নবীর আলোচনা আসছে ওই নবীর নাম মূসা আলাইহিস সালাম। বড় বড় যত সূরা আছে প্রায় অধিকাংশ সূরার মধ্যে ফেরাউন আর মূসা আলাইহিস সালামের কথা আছে। বলে দিচ্ছে ফেরাউন আর বর্তমান পৃথিবীর 3 ফেরাউন। ভারতের হাজার হাজার মুসলমানদের উপর শুধু অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আর তাহলে আমেরিকার ফেরাউন বাইরে। আল্লাহ